আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি চ্যানেল আই থেকে আমাদের ইন্টারভিউর জন্য ডাক আসে, তাই চ্যানেল আই এর ডাকে সাড়া দিয়ে আমরা চলে গেলাম ইন্টারভিউ দিতে। তো এদিন সারা দিনের একাংশ শেয়ার করব আজকের এই শর্ট ব্লগে। প্রতিদিনের মতোই সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম। আগের দিন ঘোরাঘুরি করে আমাদের সাদা গাড়িটা প্রচুর ময়লা হয়ে গিয়েছিল, ওয়াশ করার জন্য পর্যাপ্ত সময়ও হাতে ছিল না, তাই ঠিক করে আমাদের কালো গাড়িটা নিয়ে বের হবো এবং এসে দুইটাকে একসাথে ওয়াশে দেবো। জ্যামের শহর ঢাকা, যেই জ্যাম আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশই হয়ে গিয়েছে। তো বরাবরের মতোই ঢাকার সেই বোরিং জ্যাম ঠেলে আমরা এসে পৌঁছালাম চ্যানেল আই এর অফিসে। তারপর আমাদেরকে রিসেপশনে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল, তাই আমরা রিসেপশনে ওয়েট করছিলাম এবং নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করছিলাম। ছোটবেলায় আমরা যখন পরীক্ষার হলে যেতাম তখন ভেতরে ভেতরে একটা এক্সাইটমেন্ট এবং অ্যাংজাইটি কাজ করতো, ঠিক তেমনি ইন্টারভিউ সেটে প্রবেশ করার আগ মুহূর্তে ওই টাইপের একটা ফিলিংস চলে আসে। তবে যাই হোক, যেহেতু আমাদের মূলধারার গণমাধ্যমে ইতিপূর্বে ইন্টারভিউ দেওয়ার পূর্ব অভিজ্ঞতা আছে, সেটি সুবাদে আমরা আমাদের কনফিডেন্স লেভেলকে এক্সটেন্ড করে নার্ভাসনেস এবং অ্যাংজাইটি থেকে পরিত্রাণ নিয়ে তবেই ইন্টারভিউ সেটে প্রবেশ করলাম। তাছাড়া আমাদের হোস্ট যিনি ছিলেন সাংবাদিক তানভীর লিমন ভাইয়া, উনি অত্যন্ত আন্তরিক এবং ফ্রেন্ডলি ছিলেন। স্ক্রিপ্টের খাতিরে কখনো কখনো কিছু আক্রমণাত্মক প্রশ্ন করতে হয়েছে ওনাকে, কিন্তু আমরা জানি কিভাবে স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, তাই এটি আমাদের জন্য কোনো প্রকার প্যারা হয়নি। অতঃপর চ্যানেলে একটি সাকসেসফুল ইন্টারভিউ শেষ করে এবং সবার সাথে কৌশল বিনিময় করে আমরা রওনা হলাম 300 ফিটের উদ্দেশ্যে। ভেবেছিলাম সেখানে একটু টাইম স্পেন্ড করবো এবং কিছু ভিডিও ক্লিপ নেব, কিন্তু সেখানে এত পরিমাণ পাবলিক ক্রাউড ছিল, একটু পরপর আমাদের এক একজন ভালোবাসার মানুষ এসে এসে আমাদের সাথে ছবি তুলছিল, তাই আমরা পাবলিক ক্রাউড অ্যাভয়েড করে একটি নীরব এবং ঠান্ডা জায়গা খুঁজছিলাম। তবে যখন কেউ আমাদের সাথে ছবি তুলতে আসে আমরা মোটেও বিরক্ত হই না, আমাদের নিজেদের কাজ বন্ধ করে হলেও আমরা তাদেরকে প্রায়োরিটি দিই, কারণ আমাদের এই ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ভালোবাসে বলেই আমাদের আজকের এই পজিশন। তো আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাদেরকে পজিটিভলি এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আজ পর্যন্ত কোনো রোস্টারও আমাদেরকে রোস্ট করতে পারেনি, কারণ হয়তোবা দেখা যায় তারাও আমাদেরকে ভালোবাসে। এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা এত পরিমাণ পজিটিভ কমেন্ট করেন যে দু একটা নেগেটিভ কমেন্ট থাকলে সেগুলো ধূলিসাৎ হয়ে যায়। আমাদের যত অ্যাচিভমেন্ট সবকিছুর মূলেই রয়েছেন আপনারা। আমরা যেন সবসময় আপনাদের মনের মতো হয়েই থাকতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।